আর মানে আপডেটটা হচ্ছে কি, ধরেন এখন আমরা কিওয়ার্ডগুলো টার্গেট করতেছি না, কোনো চিহ্ন ইউজ করা লাগে না। ঠিক আছে, ব্রড ম্যাচ ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে কোনো চিহ্ন ইউজ করা লাগে না, মানে ব্রড ম্যাচের ক্ষেত্রে কোনো চিহ্ন ইউজ করা লাগে না। আপনি জাস্ট নিচে নিচে কিওয়ার্ডগুলো দিয়ে দিলে হয়ে যাইতেছে। ঠিক আছে, এভাবে দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারতেছেন। আচ্ছা, নেগেটিভ ম্যাচ কি জিনিস? নেগেটিভ ম্যাচটা হচ্ছে, ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করছেন, দেখবেন গুগল যে কাজটা করে, আনওয়ান্টেড জিনিসপত্র, লেটস সে আনওয়ান্টেড জিনিসপত্র লিখে সার্চ করলেও আপনার ক্যাম্পেইনটা শো করে দেয়, আপনার অ্যাড শো করে দেয় গুগলে। মানে একটু রিলেভেন্সি পাইছে, ওই যে আমরা যেহেতু ব্রডমেজ দিতেছি, একটু রিলেভেন্সি পাইছে, সে অ্যাড দেখাই দিতেছে। দেখা গেছে, কিছুটা মিললেই হ্যাঁ কিছুটা মিললে, আর দেখা গেছে এমন এমন সার্চের মধ্যে আমাদের অ্যাডটা দেখাইতেছে যেখানে আসলে আমাদের কাস্টমারে নাই। সো ওই কিওয়ার্ড গুলো দিয়ে যদি সার্চ করে মানুষজন অ্যাড দেখায়, তাহলে ওরা কোনো তো সমস্যা নিবে না, নেই। ওরা তো আমাদের ক্লায়েন্ট কাস্টমার না। তাইলে গুগলে প্রতিদিন বিশেষ একটা কাজ থাকে যে আপনাকে গুগল অ্যাকাউন্টে যাইতে হবে, নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড গুলাকে নেগেটিভ ধরা দিতে হবে, যে ভাই এই কিওয়ার্ডটা হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড, এটা গুগলকে বলে দিতে হবে। ঠিক আছে, তো আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন থেকে সেটিংস, ক্যাম্পেইনে ক্লিক করার পরে এডিট, পরে এডিট টার্গেটিং নেগেটিভ কিওয়ার্ড লিস্ট। ঠিক আছে, সো নো লিস্ট আপাতত দেখাইতেছে। তো আমি কি করব, সার্চ লাইব্রেরি, আচ্ছা সার্চ কিওয়ার্ড, এখানে যাব, এখানে যতগুলো কিওয়ার্ড আছে আমি সবগুলো দেখতে পাবো আর কি। সো এই ধরনের আমি একটা কিওয়ার্ড নিলাম, এই কিওয়ার্ডটাকে সার্চ টার্মস, let me check it out. আচ্ছা, চেঞ্জ কিওয়ার্ড ম্যাচ টাইপ। আচ্ছা আচ্ছা, ম্যাচ টাইপটা আমরা এখানে পাইলাম আর কি। ঠিক আছে, সো দেখেন, আপগ্রেড টু ব্রড ম্যাচ রিকমেন্ডেড। আচ্ছা, আমরা প্রথমে ক্যাম্পেইনটা পাবলিশ করে দিব, পাবলিশ করে দেওয়ার সিলেক্ট করে এখানে এসে কিওয়ার্ডে ম্যাচ টাইপটা চেঞ্জ করে দেব, কিওয়ার্ড ম্যাচ টাইপ, চেঞ্জ অল ম্যাচ টাইপ, ব্রড আছে, এক্সাক্ট আছে, ফ্রেজ আছে, তিনটা ম্যাচ টাইপ আছে। আমি যে এক্সাক্ট দিতে চাইলে অ্যাপ্লাই দিয়ে দিলাম, তাহলে এক্সাক্ট ম্যাচ হয়ে গেল সবগুলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আপনি যে ক্যাম্পেইন রান করছেন ওইখানে এক্সাক্ট ম্যাচ হয়ে চেঞ্জ যাবে। করা যায় মানে হ্যাঁ, ক্যাম্পেইনের ভিতরে গিয়ে একসাথে চেঞ্জ করা যায়, ক্যাম্পেইনের ভিতরে না, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইন থেকে অ্যাসেটস, অ্যাসেটস থেকে সার্চ কিওয়ার্ডস, এখানে আসবে। ওকে, এখানে এসে আপনার এটা করতে হবে, অ্যাড লেবেলিং, আর এডিট, চাইলে একটা করেও চেঞ্জ করা যাবে। একটা করে চেঞ্জ করা যাবে। আচ্ছা, সার্চ লাইব্রেরিটা কোথায়? টুলস, সার্চ লাইব্রেরি, ওই যে উপরটা শেয়ার লাইব্রেরি, অ্যাসেট লাইব্রেরি, এগুলো হচ্ছে অ্যাসেট। আচ্ছা, ব্র্যান্ড লিস্ট, এক্সিকিউট লিড, অডিয়েন্স ম্যানেজার, ক্যাম্পেইন থেকে সার্চ, সার্চ টার্মস কোথায় তাইলে? কিওয়ার্ড প্ল্যানার, পারফরম্যান্স প্ল্যানার। আচ্ছা, এই যে নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড, আপনি এখানে গিয়ে নেগেটিভ যে কিওয়ার্ডগুলো আছে এগুলা দেখাই দিলেন যে ভাই এই কিওয়ার্ডগুলো আমার নেগেটিভ, এবং অমুক ক্যাম্পেইনের এই কিওয়ার্ডগুলো আমার নেগেটিভ দিয়ে আপনি সেভ দিয়ে দিলেন। ঠিক আছে, সার্চ কিওয়ার্ড থেকে তাহলে এই কিওয়ার্ডগুলো কাস্টমারদের কাছে নেবেন না, তাই তো? দেখাবেন, আপনি ক্যাম্পেইনে যখন যাইতেছেন তখন দেখতে পারবেন কোন কোন নতুন কিওয়ার্ড আসছে। ঠিক আছে,
আপনি নেগেটিভ ম্যাচে গেলেন, গিয়ে এখান থেকে দেখাই দিলেন এই কিওয়ার্ড। হ্যাঁ, পরে হচ্ছে সিলেক্ট আ ক্যাম্পেইন, যে এই ক্যাম্পেইনের এই কিওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, দেন আপনি কপি সেভ পেস্ট করে করে দিলেন, ওইখানে এসে বসে দিয়ে তারপর দিয়ে দিলেন, সেভ সেভ দিতে দিয়ে হবে, দিলে হবে। তাহলে এই ক্যাম্পেইনগুলোতে এই কিওয়ার্ডগুলো অ্যাড রান দেখাবে করবে না। না। আচ্ছা, আই সার্চ ফ্রম এই জিনিসটা এখন কাজ করে না ওইরকম ভাবে। So, জিনিসটা হচ্ছে, তারপর দেখাই রাখি, কপি। আই সার্চ ফ্রম হচ্ছে একটা ওয়েবসাইট, এখানে গেলে অ্যাডভান্স সেভ, ধরেন আপনি তো বাংলাদেশ থাকেন, এখানে একটা জিনিস অন্য কান্ট্রি থেকে সার্চ করলে কিরকম দেখা যাবে এটা আপনাকে জানতে হবে না। সো এটা জানার জন্য হচ্ছে আই সার্চ ফ্রম, এখানে আপনি যে কান্ট্রি সিলেক্ট করবেন ওই কান্ট্রি থেকে সার্চ করলে কি দেখা যায় এটা আপনি দেখতে পারবেন। দেখলাম ইউনাইটেড স্টেটস, ওকে, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, ডিভাইস কারেন্ট, টি শার্ট লিখলেন, ঠিক আছে, লিখে আপনি সার্চ দিলেন। তাইলে এখন আমেরিকার রেজাল্টটা দেখাই দিছে আমাকে, ঠিক আছে। আমেরিকা থেকে যখন সার্চ করতেছেন, কি রে ভাই, এগুলা তো আসছে ঠিকই, আবার এগুলা মানে হিবিজিবি অবস্থা আর কি, এগুলো তো আমরা গিয়েতে যেগুলো আমরা চার্জ প্রপার করছি ইনফরমেশন বাংলাদেশে দেয় না। না, মানে ইউনাইটেড স্টেট থেকে টি শার্ট লিখে কেউ সার্চ করে তার সামনে এভাবে দেখাবো। রেজাল্টটা কিরকম আসবে, ঠিক আছে। হয় না তো পুরোতে কি দেখলো? এখানে এটা আসছে, আর এদিকে আবার বাংলাদেশেরটা চলে আসছে। তো যেহেতু থার্ড পার্টি টুল, এটা আসলে ওরকমভাবে কাজ করে না, বুঝছেন। তারপরে যেটা করতে পারেন, আপনি যদি ভিপিএন অন করে দিবেন, ভিপিএন অন করে দিয়ে সার্চ করলে আপনি বিদেশি রেজাল্টটা দেখতে পাবেন। যদি ভিপিএনটা অন করি, ইউজ লোকেশন এটা এরকম করার কারণ কি? ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট থেকে সার্চ করলে কিরকম দেখাবে এটা জানার জন্য। বিফিওটা কি 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 কারণে ইউজ করা? ভিপিএন আপনি লোকেশন চেঞ্জ করার জন্য মেইনলি কাজে লাগে, এছাড়া আর তার কোনো কাজে নেই। লোকেশন বলতে কি, যদি আমি বিপিএন অন করে তাহলে আমি যদি লিখে দিই আমি ঢাকাতে চার্জ করতেছি, বা আমি ধরেন দুবাইতে চার্জ করতেছি, জিনিসটা কি এমনই, মানে আমি চার্জ করতে কিন্তু চাঁদপুর থেকে বসে বা বাংলাদেশ থেকে চার্জ করতেছি, যদি বিপিএনটা অন করে দেন আপনি আমি দুবাই থেকে চার্জ করতেছি, জিনিসটা তাই। লোকেশন চেঞ্জ করার জন্য মেইনলি, ধরেন একটা সাইটে আপনি বাংলাদেশ থেকে ঢুকতে পারতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনি ভিপিএন ইউজ করলে ওই সাইটটাতে ঢুকতে পারবেন। কিভাবে? কারণ আপনি আপনি যখন ভিপিএন ইউজ করতেছেন, আপনার আইপি চেঞ্জ হয়ে যায়, আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়, বুঝছেন। এটা চেঞ্জ হয়ে বলতে যে চার্জিং দেখা যায় তুমি দুবাই যে দেশ সিলেক্ট করো ওই দেশ থেকে দেখাইতেছে যে আমি দুবাইতে চার্জ করছি, গুগল কি এটা করে? Yes, you get the idea. এবার আসেন আমরা একটু বিট স্ট্র্যাটেজি নিয়ে এগুলো কথা বলি, ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপরে হচ্ছে আমাদের এক্সটেনশনগুলো কিভাবে কাজ করে, অ্যাড সেট আপ করা, দেন হচ্ছে কনভার্সন সেট আপ করা, মোটামুটি কাজ আছে। সো ধরেন আজকে আমরা বিট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। বিডিং স্ট্র্যাটেজি কত প্রকার, এবং প্রথমত হচ্ছে বিডিংটা কেন প্রয়োজন, বিডিং কি জিনিস বলেন তো। বিডিংটা হচ্ছে ধরেন অকশনের মধ্যে যে কাজটা হয় আর কি, সেটা আগেই বললাম যে 10 জন আসছে, তারা বিট করবে, তারা নিলাম করবে, বলতেছে আমি দিব 110 টাকা, আরেকজন বলতেছে আমি দিব 120 টাকা, আরেকজন বলতেছে আমি দিব 1000 টাকা। এই যে জিনিসটা হইতেছে, এটার নামে বিডিং, বুঝতে পারছেন। এখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে 10 জন মানুষের অ্যাড সামনে আসতে পারে,
কারটা আগে শো করবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এখন দুই প্রকার বিডিং আছে গুগলের মধ্যে, ফেসবুকের মধ্যে দুই প্রকার বিডিং। বাট ফেসবুকে আমরা সবসময় প্রায়োরিটি দেই হচ্ছে অটোমেটিক বিডিং, বাই ডিফল্ট হাইস্ট ভলিউম। কিন্তু গুগলের মধ্যে আমরা দুইটাই সেট করতে পারি। গুগলের মধ্যে একটু ডিফারেন্ট জিনিসটা। ঠিক আছে, তো বিডিং দুই টাইপের, ম্যানুয়াল বিডিং, একটা হচ্ছে স্মার্ট বা অটোমেটিক বিডিং। ম্যানুয়াল বিডিংটা আমরা নিজের কন্ট্রোলে রাখলাম, ঠিক আছে। আর স্মার্ট বিডিংটা আমি গুগলের উপরে ছেড়ে দিলাম যে ভাই তুমি আমার পক্ষ থেকে অকশনে যাও, নিলাম করো, বিট করো, বিট করে জিতটা অ্যাড দেখাই দাও। ঠিক আছে, আমি এখানে কোনো হাত পাততেছি না, হাতটা দিতেছি না। আর ম্যানুয়াল বিডিং মানে হচ্ছে যে ভাই ম্যানুয়াল বিডিংটা দেওয়া হচ্ছে মূলত কস্ট কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, ধরেন একটা সার্চের জন্য আমার $1 খরচ হয়ে যাইতে পারে, ঠিক আছে, বাট ইউজুয়ালি মানে একটা ক্লিকের জন্য যদি আমি অটোমেটিক বিডিং ইউজ করি। আর যদি ম্যানুয়াল বিডিং ইউজ করি, আমি বলে দিতেছি যে ভাই আমি একটা ক্লিকের জন্য সর্বোচ্চ 50 সেন্ট খরচ করতে পারবো, এর বেশি আমার দ্বারা খরচ করা পসিবল না। বুঝতেছেন? ক্লিয়ার। সো এটা আমরা কন্ট্রোল করি, এটাকে বলা হয় কস্ট কন্ট্রোল। বুঝছেন? এখন কস্ট কন্ট্রোল যখন আপনি করতে যাবেন, আপনার ক্যাম্পেইন কিন্তু ওইরকম ভাবে পারফর্ম করবে না, কারণ যেখানে বেশি টাকা বিডিং হইতেছে সেখানে তো আপনি বিট করতে পারতেছেন না, ওইখানে আপনি অ্যাড দেখাবেন না। সো ম্যানুয়াল বিডিং হয় কি, আস্তে আস্তে যায়, আস্তে আস্তে পারফর্ম করে, খুব বেশি একটা পারফর্ম করে না। বুঝছেন? আচ্ছা, viewable CPM charge per 1000 viewable impression। আচ্ছা, manual CPC cost you set your max CPC for each click। আপনি গুগলকে বলতেছেন যে ভাই একটা ক্লিকের জন্য আমি সর্বোচ্চ এত টাকা খরচ করতে পারবো, এটা আপনি সিলেক্ট করে দিতেছে। এরপর আছে CPM cost per 1000 impression। আমি গুগলকে বলতেছি যে ভাই কস্ট পার মাইল বা কস্ট পার 1000 ইমপ্রেশনের জন্য আমি এত টাকা খরচ করতে পারবো, এটা আপনি সিলেক্ট করে দিতে পারতেছি। আচ্ছা, আর VCPM মানে হচ্ছে ভিউয়েবল সিপিএম। VCPM মানে কি? ভিউয়েবল সিপিএম, কস্ট পার 1000 ভিউয়েবল ইমপ্রেশন। সিপিএম মানে কস্ট পার 1000 ইমপ্রেশন, 1000 মানুষের কাছে আমার একটা গেল। আর ভিউয়েবল সিপিএম মানে হলো 1000 মানুষের কাছে শুধু একটা যাই নাই, তার একটা দেখছেও। এখন আসেন সিপিএম আর ভিসিপিএম এর পার্থক্যটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এভাবে না লিখে এভাবে লিখি, ভিউয়েবল সিপিএম। আচ্ছা, আসতেছে না, এভাবে বুঝাই। আচ্ছা, আমরা যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ করি তাহলে দেখেন আমাদের এখানে অ্যাড শো করতেছে। ওকে, একটা অ্যাড, দুইটা অ্যাড, তিনটা অ্যাড, কিন্তু আমরা 4টা পর্যন্ত গেলাম, আরো নিচে রেজাল্ট আছে না, আরো তো 4টা 5টা রেজাল্ট আছে। আমরা নিচে যদি যাই তাহলে আমরা অ্যাড দেখতে পারি, এই যে এই আবার এখানেও অ্যাড চলতেছে। ঠিক আছে, তো ধরেন একটা মানুষ সার্চ করলো, করার পরে সে প্রথম 2টা 3টা অ্যাডই দেখলো, নিচে আর স্ক্রল করলো না। ঠিক আছে, কিন্তু সে যেহেতু সার্চ করছে এবং প্রথম পেজে আছে, অ্যাড কিন্তু শো হয়েছে, অ্যাড কিন্তু ডিসপ্লে হয়ে গেছে। মানে ধরেন 10টা কি আছে, 10টা অ্যাড আছে প্রথম, ঠিক আছে। আমি যে 3টা অ্যাড দেখি, উপরে যে 3টা অ্যাড শো করতেছে ওই 3টা অ্যাড দেখলাম, বাট নিচে যারা 7টা অ্যাড আছে ওগুলো দেখি না। তো আমার কিন্তু শো ঠিকই করতেছে, শো কিন্তু করে ফেলছে, ডিসপ্লে করে কিন্তু হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার দেখলাম কি দেখলাম না।
এখন যেই অ্যাডগুলো দেখলাম এটা হলো ভিউয়েবল ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? জাস্ট শো করা, ঠিক আছে? জাস্ট একবার ডিসপ্লে হওয়া। দেখলাম কি দেখলাম না এটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ওয়ান ফেজ, শুধু ওয়ান ফেজে কাউন্ট হবে। হুম এখন যদি আমি ধরুন আমি দেখি 10 নম্বর এটা আমার এখানে ওটা আছে, ঠিক আছে, আমি ধরুন 10 নম্বর পজিশনে আছি। হুম, এখন যদি 10 প্রথম পেজে ঢুকে, যেমন দুটো পেজ নিচে আমার 10 নম্বর, কিন্তু আমারটা ইমপ্রেশন হচ্ছে, যেহেতু আমার 10 নম্বরের ভিতরে আছে। ইমপ্রেশন হয়েছে কিন্তু বাট দেখিনি। দেখেন না, ঠিক আছে। সো যেটা আমি দেখছি ওইটা হচ্ছে ভিউয়েবল আবার যদি ইমপ্রেশন। এই প্রথম পেজে নাই থাকে তাহলে তো এটা ইমপ্রেশন ধরবে না আমার। না, ধরেন যেটা আমি দেখলাম এটা হচ্ছে ভিউয়েবল ইমপ্রেশন, আর এই যে যেটা এই দুটো হচ্ছে ভেরিয়েবল ইমপ্রেশন, ক্লিয়ারলি হ্যাঁ, বলে। আর বাকি দুটো হচ্ছে জাস্ট ইমপ্রেশন। বুঝতে পারছেন? এদের কি ইমপ্রেশন আছে না ভিউয়েবল ইমপ্রেশন আছে? ভিউয়েবল ইমপ্রেশন এগুলো আমি দেখছি, বাকি দিন আমি দেখিনি। সেম আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করে না? শো করে। হয়তো কিছুগুলা আমি হয়তো একটা পেজ ঢুকলাম, পুরো পেজটা পড়িনি, পেজ শুরুতে অ্যাড আছে, শেষে অ্যাড আছে, শুরুটা দেখলাম সেটা দেখলাম না। তাহলে শুরুরটা হলো ভিউয়েবল ইমপ্রেশন আর শেষেরটা হলো শুধু ইমপ্রেশন। বুঝছেন? তখন কোনটার দাম বেশি, শুধু ইমপ্রেশন নাকি ভিউয়েবল ইমপ্রেশন? ভিউয়েবল ইমপ্রেশন। ঠিক আছে, একটা দেখছে মানুষজন। সো এই জিনিসটা আর কি বুঝাইতে চাইতেছে। সো কস্ট পার 1000 ভিউয়েবল ইমপ্রেশন, এটাও ম্যানুয়াল সিপিসির একটা পার্ট। আচ্ছা, এবার আসেন স্মার্ট অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজিস। টার্গেট সিপিএ, কস্ট পার একুইজিশন। সিপিএ মানে কি? কস্ট পার একুইজিশন, সিপিআর বা কস্ট পার রেজাল্ট। এখন ধরেন গুগলকে আমরা বলে দিচ্ছি যে ভাই যে খেয়াল করেন, গুগলকে আমরা বলে দিতেছি যে ভাই আমি একটা অ্যাড আনা, একটা কনভার্সন বা একটা সেল পাওয়ার জন্য এত টাকার বেশি খরচ করতে পারবো না। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন সেট করে দেওয়া। ঠিক আছে, টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। বুঝছেন? ফেসবুকে যেগুলো অটোমেটিক ছিল এগুলো এখানে হয়ে গেছে ম্যানুয়াল। ফেসবুকের ম্যানুয়াল গুলো এখানে হয়ে গেছে অটোমেটিক। পুরো উল্টা জিনিসটা। বুঝছেন? টার্গেট আরওএস সেম। আমি তাকে বলতে যে ভাই ডাজেন্ট ম্যাটার তুমি কয়টা অর্ডার আনলা, বাট আমার আরওএসটা তুমি ঠিক রাখবা। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি তোমাকে 1 টাকা দিয়েছি, তুমি আমাকে 5 টাকা দিবা, এটা ঠিক থাকলেই হবে। ডাজেন্ট ম্যাটার তুমি কয়টা সেল আনলা। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক, যে বেশি থেকে বেশি ক্লিক আইনা দেওয়া। ঠিক আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন। সো এটাও একটা অটোমেটিক বিডিং, যে ভাই কত টাকা খরচ করবো এটা আমার জানা বিষয় না, তুমি আমাকে সেল আইনা দাও। ঠিক আছে, ইনহ্যান্স সিপিসি। আচ্ছা, ইনহ্যান্স সিপিসি একটা জিনিস, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন বা ম্যাক্সিমাইজ সিপিসির নিচে একটা ছোট পার্ট। ওকে, এটা ইউজ করা হচ্ছে ম্যানুয়াল বিট, সরি, আপনি যখন ম্যানুয়াল সিপিসি ইউজ করতেছেন এটার নিচে হচ্ছে ইনহ্যান্স সিপিসি। ওকে, ইনহ্যান্স সিপিসি মানে হচ্ছে আমি বলতে যে ভাই আমি এত টাকার বেশি খরচ করতে পারবো না। ঠিক আছে, ওইটার মধ্যেও আমি একটা বাজেট সেট করে দিতেছি যে ভাই সর্বোচ্চ এত টাকা খরচ করতে পারবো। ইনহ্যান্স সিপিসি। আচ্ছা, এটা সামনে যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন বুঝবেন আর কি। ম্যাক্সিমাইজ ক্লিক, একই জিনিস, সর্বোচ্চ ক্লিক আয়না দাও আমাকে। আচ্ছা, ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন যখন আমরা চালাইতেছি, এখানে যে বিডিং স্ট্র্যাটেজিগুলো আছে, আপনি একটা ক্যাম্পেইন গোলের মধ্যে গেলে সবকিছু পাইবেন না, এক একটা ক্যাম্পেইন গোলে গেলে এক একটা পাইবেন। ওকে, সিপিএম, ভিউয়েবল সিপিএম তো বললেন। সিপিবি, কস্ট পার ভিউ, এটাও একটা স্ট্র্যাটেজি, বিডি স্ট্র্যাটেজি। কস্ট পার ভিউটা হচ্ছে ভিডিও অ্যাডস যখন আপনি চালাইতেছেন তখন বলতেন যে ভাই
প্রতি ভিউর জন্য আমি এত টাকা খরচ করতে রাজি আছি, এর বেশি আমি খরচ করতে পারবো না। ঠিক আছে, সেটা হচ্ছে কস্ট পার ভিউ, এটা একটা বিডি স্ট্র্যাটেজি। এখন কথা হচ্ছে, আপনি যখন ক্যাম্পেইন, নতুন ক্যাম্পেইন শুরু করতেছেন, তখন আপনি বুঝতেছেন কিছু, যখন আপনি নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন তখন আপনি ম্যানুয়াল সিপিসিতে যাবেন, তাকে বলে দিবেন যে ভাই প্রতিটা ক্লিকের জন্য আমি এত টাকা বেশি খরচ করতে পারবো না, আমার দ্বারা পসিবল না। ঠিক আছে, আর যদি আপনি ম্যানুয়াল সিপিসি না দেন, অটোমেটেড বিডিং দেন, তাহলে গুগল টাকা বেশি কাইটা নেবে। কারণ গুগল তো জানে না যে আপনার কাস্টমার, আপনার অডিয়েন্স কারা। তখন সে টেস্টিং করার জন্য, তার অ্যাডটাকে অপটিমাইজ করার জন্য সে অটো বেশি খরচ করে ফেলে। বুঝছেন? সেই জন্য যখন শুরু করতেছেন তখন ম্যানুয়াল সিপিসি দেন, অটোমেটিক দিলে বেশি খরচ করে ফেলবে। ম্যানুয়াল দেন, ম্যানুয়াল দিয়ে দিয়ে আস্তে আস্তে আগাবে, যখন একটা ডেটা আসবে আপনার অ্যাকাউন্টে তখন আপনি আবার অটোমেটিক বিডিং দিয়ে দেন, তখন আবার গুগল অটোমেটিক পাগলামি করে কাটবে না। ঠিক আছে, তো পারমিশন হ্যাঁ, যা পারমিশন হয় তার ভিতরে কাজ করে দেবো না। এবার আসেন ক্যাম্পেইন গোল অনুযায়ী আমরা বিড স্ট্র্যাটেজি সেট করব। এখানে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, সেলস, লিড। আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সিলেক্ট করতেছেন তখন আপনি কি কি বিডিং সিলেক্ট করতে পারতেছেন। টার্গেট ইমপ্রেশন শেয়ার, ঠিক আছে, সিপিএম, ভিসিপিএম। ক্যাম্পেইন ট্যাব কি কি, সার্চ, ডিসপ্লে, ভিডিও অ্যাড। এইভাবে যদি করেন, আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনগুলো হইতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে যে সার্চ, ডিসপ্লে অথবা ভিডিও অ্যাড যদি দেন তাহলে আপনি এই বিডিং স্ট্র্যাটেজিগুলো ইউজ করতে পারেন। তারপর ওয়েবসাইট ট্রাফিকের ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি নিচে আছে ম্যাক্স, ভিএম, এগুলো কি ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যানুয়াল সিপিসি আর ইনহ্যান্স সিপিসি এগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রেও আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, এগুলো আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন, আমরা গোলকে বলতেছি যে ভাই তুমি যত থেকে যত পারো আমাকে বেশি সেল আইনা দাও। ঠিক আছে, আর ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মানে হচ্ছে যে ভাই শুধু বেশি থেকে বেশি সেল আইনা দিলে হবে না, টাকার অ্যামাউন্টটাও বেশি হইতে হবে। ভ্যালু মানে কি, টাকার অ্যামাউন্ট। ধরেন বলতেছি যে ভাই ধরেন 10 জন লোক একটা প্রোডাক্ট আপনার থেকে প্রোডাক্ট কিনছে, কত টাকার, 100 টাকার প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, সো ওইটার মধ্যে ধরেন আচ্ছা 10 জন লোক আপনার থেকে প্রোডাক্ট কিনছে, 5 জন কিনছে 20 টাকার দামের প্রোডাক্ট, 5 জন কিনছে 10 টাকা দামের প্রোডাক্ট। ওকে, তাহলে এখন ভ্যালু কার বেশি? না, এ গ্রুপ কিনছে 10 টাকা দামের প্রোডাক্ট, বি গ্রুপ কিনছে 20 টাকা দামের প্রোডাক্ট, তাহলে এখানে প্রোডাক্টের ভ্যালু কার বেশি? বি গ্রুপ। বি গ্রুপ। এটাই যে ভাই তুমি আমাকে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, তুমি বেশি থেকে বেশি ভ্যালুওয়ালা কাস্টমার যারা টাকা পয়সা দিয়ে বেশি কিনে, ঠিক আছে, যারা টাকা পয়সা বেশি 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 অর্ডার করে, বেশি টাকা সমমূল্যের অর্ডার করে, তাদের কাছে আমার একটা নিয়ে যাও। সো এটা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। ওকে, লিডস এর ক্ষেত্রে ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট সিপিএ আর ইনহ্যান্স সিপিসি। ইনহ্যান্স সিপিসিটা হচ্ছে আপনার একটা বাই ডিফল্ট আর কি। ঠিক আছে, টার্গেট সিপিএম হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, যে ভাই প্রতিটা সেলের জন্য আমি এত টাকা খরচ করতে পারবো, নির্ধারিত করে দিতেছি। আচ্ছা, আমরা যখন ক্যাম্পেইনে যাইতেছি, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, ধরেন আমরা সেলস ক্যাম্পেইন সিলেক্ট করলাম। আচ্ছা, আমরা একটা সেলস ক্যাম্পেইন অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আপনি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট করার সময় কিন্তু এতগুলো জিনিস পাবেন না।
ঠিক আছে? এত সিপিসি বা এত কিছু পাবেন না। ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে আপনাকে সেটিংসে যাইতে হবে। কোথায়? সেটিংসে সিলেক্ট করার পরে, মানে পাবলিশ করার পরে আর কি, সিলেক্ট করবেন, এডিটে আসবেন, চেঞ্জ বিট স্ট্র্যাটেজি, চেঞ্জ বিট স্ট্র্যাটেজি। আপনার দেখাই জিনিসটা, নতুন ক্যাম্পেইন যখন ক্রিয়েট করতে যাইতেছি, সেলস ক্যাম্পেইন, দেন কন্টিনিউ, সার্চ ক্যাম্পেইন, ভিজিটর, কন্টিনিউ, কন্টিনিউ, স্টার্ট নিউ। দেখেন বিড স্ট্র্যাটেজি, আমরা এখানে কনভার্সন ভ্যালু, ক্লিক ইমপ্রেশন খুব বেশি একটা পাইতেছি না। আমরা কি করব, জাস্ট কনভার্সন দিয়ে ক্যাম্পেইনটাকে জাস্ট পাবলিশ করে দিব। ঠিক আছে? পাবলিশ করে দেওয়ার পর হচ্ছে আমাদের কাজ। পাবলিশ করে দেওয়ার পরে এরপর আমরা এখানে সিলেক্টে ক্লিক করলাম, দেন এডিট, দেন চেঞ্জ বিড স্ট্র্যাটেজি। এবার দেখেন এবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন কতগুলো বিড স্ট্র্যাটেজি পাইতেছি। ম্যানুয়াল সিপিসি আপনি দিতে পারেন যে ভাই ম্যানুয়াল সিপিসি তো টাকা সেট করে দেওয়ার কথা। আচ্ছা, যেটাই হোক, টার্গেট সিপিএ, টার্গেট সিপিএ যে ভাই আমি একটা সেলের জন্য 1 টাকা বা 2 টাকা বেশি খরচ করতে পারবো না একটা সেলের জন্য, এটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এটা না দিলে হইতেছে। এরপরে হইতেছে টার্গেট আরওএস, এখানে আপনি পার্সেন্টেজ দিতে পারেন যে 500%। ওকে, পার্সেন্টেজ দিলে সবসময় 100 হয় আর কি। ঠিক আছে, যে ভাই আমার আরওএস চাই 500%। মানে 100 খরচ করলে 500 দিতে হবে। 1 টাকা খরচ করলে 5 টাকা দিতে হবে। ওকে, 500%। এখন দেখেন আমরা যখন টার্গেট আরওএস সিলেক্ট করলাম, মানে আপনি বিডিং স্ট্র্যাটেজিগুলো আগে ক্রিয়েট করে রাখলেন, পরে আসে আপনি জাস্ট সিলেক্ট করে দিতে পারলেন যে ইউজ এক্সিস্টিং এ দিলে আগে কি কি বিডি স্ট্র্যাটেজি ক্রিয়েট করছেন এটা এখানে চলে আসলো। ঠিক আছে, আপনি তখন সিলেক্ট করে দিলে হইতেছে, কারণ বারবার নাম্বার তো একটা ঝামেলা না, আপনি একবার ক্রিয়েট করে রেখে দিতে পারতেছেন আর কি। আচ্ছা, দেখেন এখানে কি লেখছে, আপনি যখন অটোমেটিক বিডিং ইউজ করতে চাইতেছেন তখন আপনাকে অনেকদিন পর্যন্ত একটা রান করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে এনাফ ডাটা থাকতে হবে। মিনিমাম 30 দিন, মিনিমাম 30 দিনে 15টা কনভার্সন থাকতে হবে, তাইলে আপনি টার্গেট আরওএস বা অটোমেটিক বিডিংগুলো ইউজ করতে পারবেন। ওকে, টার্গেট আরওএস বা টার্গেট সিপি ইউজ করতে পারবেন। আচ্ছা, ম্যাক্সিমাইজ কনভার্সন, এটা কিন্তু আগে ছিল না, এখানে আসছে। তা আমাদের যেহেতু এটা সেলস ক্যাম্পেইন, আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যে কোনো একটা দিতে পারি। বলে দিব যে ভাই অ্যাজ মাচ এস পসিবল আমাকে তুমি সেলাইন না দাও, ম্যাক্সিমাম। ঠিক আছে, আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার এটা আমরা এখানে দিব না, কারণ এটা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না। ঠিক আছে, এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, এজন্য আমাদের এখানে গোল থাকবে কনভার্সন। ঠিক আছে, টার্গেট ইমপ্রেশন দিব হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তারপর যদি আমি দিতে চাই তাহলে এখানে বোঝার চেষ্টা করি টার্গেট ইমপ্রেশন শেয়ার কি জিনিস। দেখেন এখানে 3টা জিনিস আছে, এনিওয়্যার অন দ্য রেজাল্ট পেজ, টপ অফ দ্য রেজাল্ট পেজ, অ্যাবসোলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। আচ্ছা, এনিওয়্যার অন দ্য রেজাল্ট পেজ যদি আপনার 10 পেজের যে কোনো এক জায়গাতে দেখাইতে পারে। ঠিক আছে, টপ অফ দ্য রেজাল্ট পেজ মানে ফার্স্ট পেজে দেখাবে, অ্যাবসোলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ মানে কি, ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্ট। ঠিক আছে, কষ্ট বেশি নেবে এটা। এটা যদি দেই
তাহলে আমি বলতেছি যে ভাই টার্গেট ইমপ্রেশন শেয়ার 100 বার যদি কেউ সার্চ করে আমাকে তুমি 80 বারে আগে শো করবা, 80 বারে কি আচ্ছা আগে শো করবা, এবং প্রতিবার শো করার জন্য আমি এক্সট্রা আরো ধরো $2 দিব। টার্গেট ইমপ্রেশন শেয়ার জাস্ট শো করার জন্য, জাস্ট কি করার জন্য, প্রতিবার ইমপ্রেশন হইতেছে না, এটা দিলে কি গুগলে সবার আগে আমাকে দিবে? টাকা বেশি খরচ হইতেছে, ঠিক আছে, একদম অ্যাবসোলিউট টপ পেজে আপনার রেজাল্টটা দেখাবে, এটা সিলেক্ট করেন আর কি, অথবা টপ পেজে 80% দিয়ে দিলাম এক। কেউ আছে সেম সেম 80% দিছে, এমন আছে আমি দিছি $1, হ্যাঁ দিছি $5। যারটা বেশি তারটা শো করবে। তার মানে তাহলে আমি দিলাম, তাহলে তো আমার তো দিয়ে লাভ হলো কি? এখন যদি টার্গেট ইমপ্রেশন শেয়ার কাজ না করে তাহলে আপনাকে বাজেট বাড়াই দিতে হবে, বাজেট বাড়াই দিলে আগে শো করবে। মানে বুঝেন তো যে আমার চেয়ে বাজেট বেশি দেওয়া লোক কেন ঘুরে গেছে, হুম, তো ধরে নিতে দিব আমার। ম্যানুয়াল সিপিসি তে ম্যানুয়াল সিপিসি। আর কি কি আছে বুঝার মতো? আজকে সাথে একটা বাজেছে আপনার তো আইটিতে কোনো ক্লাস নেই? হ্যাঁ ক্লাস ছিল না আজকে। আচ্ছা, সামনের ক্লাসে কি কি কভার করবো আমরা দেখেন। সামনের ক্লাসে এক্সটেনশন গুলা কভার করবো, তারপর হচ্ছে অ্যাড ক্রিয়েশন, এই দুইটা শেষ করে ফেলবো, এক্সটেনশন এন্ড অ্যাড ক্রিয়েশন।